কিবলা দিকে বসিয়া তিলাওয়াত করাইয়া থাকছে গিয়া মুস্তাহাব। আর কোরআন শরীফ বিশেষ করিয়া তিলাওয়াত করতে সময় সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাইয়া তিলাওয়াত করবা। এর লাগি ধূপকাঠি আছে, ধূপকাঠি মানে মোমবাতি নাই, আগরবাতিটা মুসলমান হকলে জ্বালাইতে পারবা, জায়েজ আছে, যার জন্য ধূপকাঠিটা মুসলমান হকলে জ্বালাবা। ধূপকাঠি জ্বালাবা। ধূপকাঠি আমরা জ্বালাই না, আমরা কোনো ওলি আল্লাহর মাজারও গিয়া খেয়ে এখন বুন্দা ধরাই দিই, ধরাই না এখন চায় আল্লাহর ওয়াস্তে ইলা বেশ জ্বালাই না জানি ইসরাফ খরচ হইব। বেশ জ্বালাইলে ইসরাফ খরচ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া ধূপকাঠিটা বেশি কমে গেছে, তুলা দেখা ধূপকাঠি এটা যদি জ্বালায় সওয়াব আছে। কোরআন শরীফ তিলাওয়াত করতে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ধূপকাঠি জ্বালাইতে পারবা। সকালে হোক বিকালে হোক যে কোনো মুসলমানের বাড়ির আগরবাতি জ্বালাক্কা খুশবুদার করক্কা ফায়দা আছে। দুনা আমরা জ্বালাই না, জ্বালাইনি যাই জ্বালাই না, জ্বালানি আমরা লাগি যাইজ, বিলকুল যাইজ। আমরা জ্বালাই না। হিন্দু ধর্মের মানুষের সন্ধ্যার বেলা দুনা জ্বালাই, এর লাগি আর বাড়ির যে নাতুন্নাত থাকে না, অনেক অসুবিধা তা দূর হয়ে যায়। আমরা মুসলমান হলে দুনা জ্বালাই না, গতিকে আমরা বিভিন্ন রোগে বিভিন্ন অসুবিধা দেখা দিই, বুঝছো নিমা। এর লাগে বিশেষ করিয়া দুনা যেটা আছে, দুনা এটা আল্লাহর ওয়াস্তে। আপনার হারণ যদি কেউ সন্ধ্যার বেলা জ্বালাক্কা, মোমবাতি না ধূপকাঠি জ্বালাক্কা, কোরআন শরীফ পড়িতে সময় আতর ব্যবহার করক্কা, ধূপকাঠি জ্বালাক্কা, সন্ধ্যার বেলা জ্বালাক্কা, সকালবেলা জ্বালাক্কা, বাড়ি আনিয়া রাখক্কা, জায়েজ আছে। মুকামো গিয়া বেশ করে ধরাইলা যে সওয়াব বেশ, এটা ভুল ধারণা, ইসরাফ খরচ করডা গুনাহগার হইতে। একসা জ্বালাইল যথেষ্ট, আমরা 14 খণ্ড কেসা ধরাইলাই, ইলা আমরা করি, আমরা খেয়াল করি না। এর লাগে আমরা গুনাহগার হইমু। যার কারণে বাড়িঘরের মধ্যে সুগন্ধি জাতীয় ফুল গাছ লাগাবা। আমরা মুসলমানের বাড়িতে ফুল নাই, আমরা মুসলমানের বাড়িতে ফুল নাই। আর না হইলে কিছু সংখ্যক ফুল কিছু লাগাইতা হিন্দু লোক যারা, তারার বাড়ি অত ফুলের গাছ, আমরা মুসলমানের বাড়িতে ফুল নাই। ওলা না যায় মুসলমানের বাড়িতে ফুল নাই। আল্লাহ আমরা তৌফিক দাও বিশেষ করিয়া ফুলের গাছ লাগাবা। যে বাড়িতে ফুল থাকে গ্রাম থাকে, বাড়িতে ফরিস্ত গলায় ধূপকাঠি জ্বালাক্কা, ফরিস্ত গলাইবা, আতর ব্যবহার করক্কা। নবীজি বড় পছন্দ করতা আতর রে, এর জন্য বিশেষ করিয়া আতর সবে লক্কা লইয়া ব্যবহার করক্কা। মিসওয়াক লক্কা, নবীর এক সুন্নতর উপরে আমল করক্কা, দাম মাত্র 20 টাকা। মিসওয়াক আমরা লই না, বহুত নসিহত শুনি, মিসওয়াক লই না। মিসওয়াক লইলে ব্যবহার করলে দাঁত মজবুত হয়। আর যারা দাইমি মিসওয়াক করেন এরার মৌত ইমানি অবস্থায় মৌত নসিব হয়। হক্কা সুবহানাল্লাহ। সবসময় ভাড়া যায় না, এখন আমরার লোকে নাই। আমি যেন বয়ান করি হইবা হুজুরও তো বয়ান করে থান মিসওয়াক করি। আমার বাথরুমও আছে, টেবিলও আছে, গেলে ইনশাল্লাহ 3-4টা পাইবা। বর্তমানে বাথরুমও 3টা থোয়া, অজুয়াত গেলেও ঠান দিলাম। এর লাগে আমল হয়ে যেত। বাথরুমও রাখক্কা, টেবিলও রাখক্কা, কিন্তু লগে সবসময় রাখা যায় না, এখান ঠিক। যখন বাড়িতে থাকতাম আমরা মিসওয়াক করিয়া অজু করতাম। আর মিসওয়াক করলে দাঁত মজবুত হয়, আর আপনার মৌত হইব, ইমানি মত নসিব হইব। অত হয় দেখ মিসওয়াক নবীজির এক সুন্নত, এই সুন্নতর প্রতি আমরা খেয়াল করি না। মাথার তকি আছে, এখন ছাড়া দিছন তকি সুন্নত, কিন্তু ও তকিটা ভাত খাইতে যদি দেন আরো সওয়াব বেশ। ভাত খাইতে সময় যদি কোনো মহিলা মাথার কাপড় ফালাইয়া খায় আর পুরুষে খালি মাথায় খায়, নাজাইজ কিচ্ছু নাই, হয়তো রিজেকও বরকত কমি যায়, রিজেকও একটা বরকত হয়। আর কইত্রা পেশাব পায়খানার যদি খালি মাথায় যায় তাহলে স্মরণ শক্তি কমি যায়, ইয়াদ শক্তি কমি যায়। প্রস্রাব পায়খানাত খালি মাথায় গেলে ইয়াদ শক্তি কমি যায়, স্মরণ শক্তি খুব বেশি কমে। এর লাগে প্রস্রাব পায়খানা যাইতে ফারণ যদি মাথার তকি দেখবা, মা বোন হকলের অবশ্যই মাথা ডাকা থাকে। যার জন্য বিশেষ করিও আল্লাহ আমরা তৌফিক দিত। কুরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষ হকলে জোরে তিলাওয়াত করতা, আর মহিলা হলে আস্তে আস্তে তিলাওয়াত করতা, যাতে কোরআনের তিলাওয়াতের আওয়াজটা বাড়ির বাড়া ঘরের বাড়া যায় না, অন্য কোনো পুরুষে শুনে না। আর মা বোন হলে তিলাওয়াত করতে সময় ওলা করতা, আর পুরুষ হলে জোরে জোরে তিলাওয়াত করতা।
দুই আমলে মানুষের হার্ট বালা থাকে। একটা আমল ইয়া থাকছে কি আল্লাহর কালাম কোরআন শরীফ যদি জীবনে যে কোনো মানুষের যদি দায়েম করিয়া যদি তিলাওয়াত করতে পারে, যার জন্য বিশেষ করে আমি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আনিয়ার বাংলাদেশে একজন শিক্ষিত সমাজের আলিম আসলা যার নাম হবিবুর রহমান, যে ইন্তেকাল ফরমাইছেন। এই হবিবুর রহমান সাহেব একবার মালয়েশিয়ার ডাক্তার দেখানিস গেছলা। যে ডাক্তারের কাছে গেছেন হাড়র ডাক্তার, এই হাড়র ডাক্তার উঠিয়া কইছে মৌলানা সাহেব আপনি হার্ট চিকিৎসা করার জন্য আসছেন। মৌলানা সাহেব হার্টর চিকিৎসার লাগি ঔষধ হইয়া থাকছে কি মহা ঔষধ। আল্লাহর কালাম কোরআন শরীফ যত বেশি করে পড়িবা তত বেশি মানুষের হার্টর ফায়দা হয়। আর দ্বিতীয়ত আল্লাহর জিকিরের কারণে মানুষের হার্ট খুব বেশি তাজা হয়, হার্ট বেশি তাজা হয়। এর লাগি বিশেষ করিয়া হার্ট তাজা হয় জিকিরে আর কোরআন শরীফ তিলাওয়াতে। যার জন্য কোরআন শরীফ সারায় তিলাওয়াত করক্কা, মুসলমানের গড় কোরআন শরীফ তিলাওয়াত জারি করক্কা। কোরআনকে সম্মান করলে মানুষ সম্মানই হয়, কোরআনকে তাজিম করলে ইজ্জত করলে মানুষ ইজ্জতই হয়। কোরআন গড় আছে একটা টাইমে 24 ঘন্টা একটা টাইম বাইর করিয়া কোরআন খান্তা দয়া করে সারায় তিলাওয়াত করক্কা, সারায় তিলাওয়াত করক্কা। দেখক্কা জীবনে আপনার ফায়দা হইব। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জীবনের মধ্যে কোরআন শরীফ প্রত্যেক ঘরের মধ্যে তিলাওয়াত করক্কা। মা বোন হলরে তিলাওয়াতের আদেশ করক্কা, ছেলে সন্তান হলরে তিলাওয়াতের আদেশ করন। কোরআন শরীফ যত আপনার বাড়ির মধ্যে তিলাওয়াত হইব তত বেশি বাড়ির মধ্যে বরকত নাজিল হইবা। থাকি 10-15 বছর আগের কথা কইয়ার আমরা শুনছি সকালবেলা প্রত্যেক মুসল্লি ফজরের পরে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন কিন্তু তিলাওয়াতের আওয়াজ শোনা তেমন যায় না। বিলকুল কোরআনটা আমরা পিছনে ফেলাইয়া রাখছি, তিলাওয়াত করি না। আমরা একমাত্র নামাজের মধ্যে তিলাওয়াত করি, কারণ বাড়ির যদি তিলাওয়াত করি না কোরআনের মধ্যে কোনো আকর্ষণ পয়দা হয় না, কোরআনের মধ্যে কোনো মহব্বত হয় না। এর কারণে নামাজ পড়িতে সময় জীবনে কোরআনও কোনো মজা পাইতা নাই, জীবনে মজা পাইতা নাই। এর জন্য কোরআন শরীফ যারা জীবনে যারা মজা পাইলিছে তিলাওয়াত করে এরার দরজা আল্লাহ বুলন্দ করে, দুনিয়ার সব জিনিস আসান করে। কোরআনের খেদমতগার হলরে আল্লাহ কতটুকু আহসান করেন। দেখোকা মসজিদের ইমাম সাহেব যারা এরা ইসলামের খেদমতও আসন, মানে কোরআনের খেদমতও আসন। ইমাম সাহেব হলে বাচ্চারারে ফড়াইতরা কোরআনের খেদমত, কোরআন ফড়িতরা, নমাজ ফড়িতরা, অন্যান্য সূরা ফড়িতরা। এর লাগে ইমাম সাহেবের যদিও বেতন আমরা কম দিয়ার বেশি দিতাম, বাড়িয়ার না হিসাবে বেশ দিতাম, কিন্তু তারপরও ইমাম সাহেবের ই পয়সার মধ্যে একটা বরকত আল্লাহ দান করিলাই। কোরআন একটা সম্মান ইজ্জত তান জমিনও বাড়াইলা, সারা সম্মান করিয়ার ইজ্জত করিয়ার। তার কারণটা কি কোরআনের মধ্যে লাগিয়ে আসুন, কোরআনটা সম্মান করডা, ইজ্জত করডা, কোরআনের খেদমত করডা। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের খেদমতকারী ওগুলোর সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই। এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ খুলা মাত্র কোরআনটা যেই সময় খুলবা, খুলতে সময় গিয়া সর্বপ্রথমে আপনি পাইলা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আপনি সূরা ফাতিহা পড়িতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার নাম আছে তাফসীর ইবনে কাসির আনজন 60টা। সূরা ফাতিহা যে সূরা, এটা সম্পর্কে রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في فاتحة الكتاب شفاء من كل داء أو كما قال عليه الصلاة والسلام। رسول الله فرمان سورة فاتحة হইলো গিয়া হর বেমারর শিফা, সব বেমারর শিফা হইলো সূরা ফাতিহা। খেয়রর পেটো বেমার হইছে বা বিভিন্ন বড় ধরনের রোগী, রোগ কমেন না, এই সিনর বর্তন মেসাবরে দিয়া জাফরান খালি দিয়া সূরা ফাতিহা লেখাইয়া আনকার 7 সালাম আছে কোরআন শরীফও, সবর জানা নাই। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফার্স্টটা কইলা, আর দুইটা আমার স্মরণে আননা। এই 7টা সালাম আর সূরা ফাতিহা কোনো মানুষ যদি সিনর বর্তন লেখাইয়া যদি খায়, মানুষের বড় বড় রোগী আল্লাহ শিফা দিলেন। হক্কা সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহ আমরা তৌফিক দেব, আল্লাহ আমরা তৌফিক দেব।
কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা আছে এটার নাম এক নাম আছে 7 নামের মধ্যে এক নাম হইল সাবএ মাসানি। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ও বান্দা তোমাদের কাছে আমি দিলাম সাবএ মাসানি। সাবএ মাসানি দি মুরাদ দুইটা, এক অর্থ হইল যে 7 আয়াতি সূরার মধ্যে, আরেকটা অর্থ হইল যে সূরাটা হইয়া থাকছে যে নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। এর জন্য আল্লাহর রাসূলে ফরমান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজের মধ্যে সূরা ফাতিহা যদি পড়েন না নামাজ আল্লাহর দরবারে হবে না। যেমন নামাজের আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা হইয়া নিয়ত করি না, এর আগে কিতাব পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা পড়িলাম। তো ইন্নী ওয়াজ্জাহতু পড়িতে সময় আমরা আল্লাহর মুখে হইয়া পড়ি, কিবলা দেখি হয় আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ আমি তোমার দিকে মতওয়াজ্জু হইলাম একমাত্র তোমার লাগি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমানের মালিক জমিনের মালিক ইলা আল্লাহ, আমি আসমান আর জমিনের মধ্যে আমি আছি আল্লাহ, আমি একমাত্র আপনার শ্রদ্ধা করি আর আপনার দিকে মতওয়াজ্জু, আর আমি শিরকি গুনার মধ্যে না, আমি শরীক কেউ করি আর না। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিকিনদের মতো আমি কেউ কি করি আর না, শ্রদ্ধা করি আর না। হইয়া আমরা খাড়া হইলাম ইন্নী ওয়াজ্জাহতু পড়িলাম নমাজের আদিত বা মুসল্লাত। এখন হোক আছেন কুটুম বাড়ি গিয়ালে একটা ফুপ পশ্চিম সিরিন না কোনবাই নমাজ পড়িতে একটা মশলা আয় না, একটা মশলা আইন কুটুম বাড়ি। আমি একদিন ওলা উত্তরে দিয়ে আরম্ভ করে দিছি, বুঝতে ও কয়েকদিন আগে এক জায়গায় উত্তরে দিয়ে শুরু করে দিছিলাম, ইলা ওই যাও রাতাবাড়ি গিয়া বেড়া গাইছো ডলুগাং ফাড়িয়া জায়গা, ডলুগাং এক জায়গা ফাড়িয়া জায়গা উত্তরে দিয়ে ছুটাইছি, বুঝতে এর লাগে উত্তর পূব পশ্চিম এটা চিনা যায় না, মানে রাইত কোনোখানে গেলে পাড়িয়া জায়গাত গেলে তখন মাসলা হইল গিয়া শিয়ান যদি কেউ তখন বাড়ির মালিকরে কইতা বলে আমি অজু করিয়াই বা অজুর ব্যবস্থা করিয়া তো মুসল্লা খান আপনারা বিচাইলেন, ও বাড়ির মালিকেও তো পশ্চিম মুখে বিচাই বানানো পঞ্চায়েত ও তো চিনিল্লা। যদি আপনার ইলা খেয়াল থাকে না তা আপনি কোন মুখে খেয়েও নাই জিজ্ঞাসা করতে ফাড়ো কিবা তো কুটুম বাড়ি গেছেন খেয়েও নাই, যে বা দিলে বেশি ডাকিব ভাই খাড়া হয়ে গেল। এখন যদি বাড়ির মালিকেই দেখিলেন যদি বলে আপনি নমাজ পড়িতে উত্তরে দিয়ে বা দক্ষিণে দিয়ে বা ফুবে দিয়া না, বাড়ির মালিকেই আপনার মুরামারি গুড়াইতা নিয়ম হয়েছে, মুরামারিয়া তার কিবলা মুখা করিয়া দিতা আর আপনিও মুরার লাগে গুড়িতা এনে মায়ের করতা না, বুঝেছি জানেন না যদি মাইর লাগাই দিবা, বুঝেছি হইবার এই বাড়ির বেটা আমার কিতার লেগ ঘুরাই দিয়ে এর লাগে আপনার মাসলা জানা থাকতো আপনি কলে কলে গুড়িতা। আর একটা মাসলা হইল আগর সব পুরা একজন আর ঢুকবার ক্ষমতা নাই, আপনি ফিসে 1 লাখ সাইয়া দেখুন ফিসে আর কোনো মক্তদি নাই, আপনি আগে তাকে টান মারিয়া একজন ডানিয়া নামাজও 2 জন শরিক হইয়া 1 লাখ সফ খাড়া হওয়ার হুকুম নাই, নিষেধ, আপনি খাড়া হইতা না, তখন আরেকজনটা টান মারিয়ে আনতাম মোটামুটি সামনে থেকে একবারে মাঝে থেকে সফ না সফর ডাইন সাইড থেকে আনতাম মাসলা হইল। এখন যদি হ্যান যদি জানা থাকে না বলে আমার একজনে টান মারে নিত্রা বা ফিসর সফ বেড়া কইছেন নমাজও মারবুন না কইছেন বেতালে ফিরিয়ে গুছি মারি দিতে পারি, হইব না গুছি মারি দিব মারি দিব, কইব নমাজ কি টান দিল রে অমুকর হয়ে আমার টান দিলেছে দেখাই। এর লাগে ই মশলাও জানা থাকতো কেউ টান দেন যদি আস্তে আস্তে হনাত দরিয়া আপনি আস্তে আস্তে করে দেয়। দেখছো নি নমাজের মশলা হইল কোনো জরুরতে আঁটিলেও নমাজ যায় না। ইমাম সাহেবের ডাইনে দিয়ে একজন লইয়া নমাজও লাগছো, 1 লাখ অফিসে তুই নমাজ পড়েন না ডাইনে একজন বাদে নমাজও আরম্ভ করার পরে বুঝবাইছেন ডাইনে 60 জন বাউয়ে আরো 5 জন, ইমাম সাহেব আঘাত রইতা নি বলে না আগে যাইতা কি। এখন ইমাম সাহেবের রুকুত যাইতে সময় লম্বা গাই দিয়ে যতক্ষণ যাইতে পারেন তাই আগে গেলা গিয়ে দেখছেন ইমাম সাহেব আটিয়ে গেছেন গিয়ে আগে দিয়ে 1 গাই মারি তার নমাজ বাসি দিয়েছে নি বলে জি না ইলাকারও জানা থাকে না তো কইবা আমরা মসজিদের মেসা ভাল মারি আগে গেছেন কইবা না বলছে। তার কারণে বিশেষ করিয়া যেই সময় নিয়ত করিল্লা নিয়ত শুদ্ধ হইতো, নিয়ত কেতো হইতো শুদ্ধ হইতো, হরুবালা ছোটবালা পড়িছেন না বাইতো আন চলিয়া লিল্লাহি তাআলা পড়িছেন চলিয়া কইলে নামাজ শেষ, নিয়ত হইছে না ভুল হয়ে গেছে গিয়া। নাওয়াইতু আমি নিয়ত করছি উসাল্লি
আমি ও নমাজর নওয়াইতুয়ান উসাল্লিয়া আমি ও নমাজর লাগি নিয়ত করিয়ার আমার লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার লাগি নওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল বা ফজরু বালা রাকাতাই সালাতিল রাকাতাই শব্দের অর্থ দুই সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার কইয়া নিয়ত করলাম এখন তহরিমা কিলা বান্ধিতাম খেও আসন ওলা খাসো বুঝাইছো ও ফাকির খেও আসন খানর লতি তো ধরিলাই ইলা হওয়া গেছে তহরিমা ইলা শর্ত নাই খান পর্যন্ত পুরুষের উঠিত কিবলা দিকে সব হইতো আল্লাহু আকবার অবৈলকে সহি তরিকা ইলা উঠাইছ কইব কিন্তু সহি তরিকা হইল সব কিবলা দিকে হইতো আল্লাহু আকবার এরপরে হইল গিয়া কোনো বন্দায় যদি নমাজ পড়ি নিয়ত করার পরে তহরিমা বান্ধন তাহতা সুরা ও নাবির নিচে বান্ধ হইতো একবারে ছাড়তায় না ভালো যাইতো না খেও একবারে হব চাই দিন আর খেও আছে নাবির উপরেও বান্ধিলেন ফেটর না ইলা না নাবির নিজ হয় নাবি সামান্য ঘুরছে আর নাবির নিজ তাহতা সুরা ইমাম আবু হানিফার কৌল নাবির নিচে তহরিমা বান্ধিতা ও দুই আঙ্গুল দিয়া বান্ধিয়া তহরিমা বান্ধিয়া ফড়িতা কিতা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকা ফড়াইল মুস্তাহাব আমরা ফড়িলেন সারাজি সুবহানাকা ফড়ন জানি ফড়াইল মুস্তাহাব আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াইল সুন্নাত আউযু বিল্লাহ বিসমিল্লাহ যেই সময় আপনি ফড়িলাই বা ফড়িয়া সূরা ফাতিহা ফড়কা আর সূরা ফাতিহা পড়িয়া আর একটা সূরা মিলাইতা দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ পড়া হইল গিয়া সুন্নত এর লাগে আপনি বিসমিল্লাহ পড়িয়া হক্কা কুলিয়া আইয়ুহাল কাফিরুন কেউ যদি পড়ে না অসুবিধা না তবে পড়া হইল গিয়া বালা যার জন্য কোনো ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় দেখবা দুই সূরার মাঝখানে কিছু ফায়সালা রাখছন এখন মাসলা আইল সূরা ফাতিহা পড়িছন পড়ি আর এক সূরা মিলাইতা আখতার রুকুত গেছন গে ফুরা ইলয় না রুকুত কে সুবহান রাব্বিয়াল আযীম কইয়া আসছেন গুরিতা না বলে আর গুরিতা না গেছন গিয়া রুকুত ওয়াজিব তরক হয়ে গেছে গিয়া একটা সূরা ছাড়ি দিছন কিরাত ওয়াজিব তরক হয়ে গেছে নামাজের শেষে তাই সজ্জা সহ দিতা সজ্জা সহ জানেন তো আপনারা জানেন অনেকে জানেন না সজদা সহ অনেক মানুষ জানেন না সজদা সহ কোন সময় কিভাবে দেন বলে আত্তাহিয়াতু পড়িয়া ডাইনা দি সালাম পিরাইয়া সজদা সহ দেন এর লাগে বিশেষ করিয়া নামাজের মধ্যে সূরা ফাতিহা হর রাকাত তিলাওয়াত করা লাগে যার জন্য সূরা ফাতিহাটা শুদ্ধ করিয়া পড়িতে আপনি সূরা ফাতিহা শুদ্ধ হইতো কুরআন শরীফের মধ্যে কিরাতগুলো অশুদ্ধ হইতো কিরাত যদি শুদ্ধ হয় না সারা জীবন নামাজ পড়ি বাবা এই নামাজ থেকে কোনো ফায়দা পাইতাম না এই নামাজে কোনোদিন আপনারা আমার ফায়দা লইতাম পারতাম না যার জন্য বিশেষ করিয়া নামাজ পড়িতে সময় আল্লাহর ওয়াস্তে বিশেষ করিয়া নামাজ পড়তে সময় এক জিনিস ধ্যান রাখবা নামাজ পড়তে মন বাতারে যায় কি যায় না কোন যায় আমরা মেসা বলরও যাই মিশা পাতিলাম না কোনো সময় বেড়া খাইলে না একটা কিতা আখতা কোনো সময় বেনালে আখতা কোনো মক্ত দিয়ে কিতা মাতি দিছ কোনো সময় কিতার থেকে আখতা কোনো সময় চিত্রি যায় তবে জমাতে নামাজ পড়লে মন ভাতারে বেশ যায় না বা নমাজ এক মনে পড়িলে যায় না এটা আখতা বেড়া লাগি যায় এখন দেখো আমি শিখাইয়ে দেখি ইলমে তসৌফর সবক নমাজ পড়িতে সময় রুটিন করিলাম জানি ফজরের ফয়লা 2 রাকাত পড়তে সময় ফয়লার রাকাত ধ্যান রাখুন জানি বা আল্লাহর কাছে কোন জানি আল্লাহ আপনি আমারে মাফ দেও আপনার কুদরতর ভাও ছাড়া আমি আর খেয়রের সজ্জা দিয়ান না খেয়রের সজ্জা দিছি না আল্লাহ আপনার কুদরতর ভাত পড়ি কইয়ার আমারে মাফ দেও প্রথম রাকাত খালি ওখান কইতে থাকো তো খালি ধ্যান থাকবো বাইদি 2 নম্বর রাকাত কোনো জিনিস যদি সাওয়ার থাকে কোনো জিনিস যদি আল্লাহর কাছে সাবার থাকে আল্লাহর কাছে বারবার খালি সাবকা ও আল্লাহ আমি 2 নম্বর রাকাত নামাজ পড়ি আর আপনি আমার হতা দেও আমি ও জিনিসটা চাইয়ার আল্লাহ
3 নম্বর রাখাত ওয়াল বেমার পড়ে গেছ ও আল্লাহ আমার বিমার কান্তা শিবা দে ও 4 নম্বর রাখাত আরো কোনো যদি মকসুদ থাকে মকসুদটা দিলের মধ্যে নমাজ পড়ন এইভাবে নমাজের মধ্যে কোনো আশা থাকলে চাওয়া থাকলে মাহফির সোয়ালর লাগিয়া নমাজের মধ্যে সবসময় আল্লাহরে হক্কা স্মরণ রাখি রাখি নমাজ পড়ক্কা ইলা নমাজ পড়লে মন থাকবো নমাজের দিকে আর নমাজ পড়িতে ভাতারে আর আপনার মন যাইতো নাই এর জন্য ওলা নমাজের রুটিন বানাই লাগবা বলে প্রথম রাখাত ওলা কইমু দ্বিতীয় রাখাত অতা কইমু তৃতীয় রাখাত অতা কইমু চতুর্থ কইবে এখন নমাজের একটা ছাওয়া আছে নমাজ তো আল্লাহর দিকে ধ্যান করি পড়িতে বলে ধ্যান থাকতো কোনবাই হো কাবা ঘর যেখান হরম আল্লাহর ঘর আমরা ক্যালেন্ডারে কেউ যাইতাম পারছি না বকল চাই ইনু আসুন না হাজি সাহ বকল জি জি না হাজি সাহ বকল নাই বনো খাব যাই হোক তে হজ গেছই না আগামীতে আমিও যাইতাম 2300 সারায় দোয়া করবা 2300 আমিও যাইতাম আশা করছি আমি আবার আলহাজুল হাজ না খে আলহাজ কই দিছো যাই হোক আল্লাহ মনে কবুল করিলেন হলে না এর লাগি বিশেষ করিয়া আল্লাহর গড় যেখানে আছে কাবা বা ধ্যান থাকতো চোখ মুজিয়া হদিকে ধ্যান থাকতো ধ্যান করিয়া নমাজ বড়ক্কা দেখবায় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত কাবা গড় বা ধ্যান থাকতো আর তা সাওয়ার তা খোপকা নমাজ বলে এখন দলিল আছে নি নমাজও চাইবার বলে জয় আল্লাহ কোরআনও কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ও ইমানদার হল ও মুমিন হল তুমি তান নমাজ পড়তে সময় তুমি তান আমার কাছে নমাজের মাধ্যমে তুমি তান সাহায্য চাও নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য তুমি তান চাইলাও এর লাগি নমাজও আল্লাহর কাছে সাহায্য চাইতাই যার কারণে বিশেষ করে নমাজও সাহায্য চাপা এখন দরকার সুবহানা রাব্বিয়াল আযীম আমরা কয়বার পড়ি কোয়া যায় 3 বার নাই জি না আপনারা ঘুমাইছেন না কিতা যে 3 বার খেয়াল করবা এক হুজুরে কইছেন সুবহানা রাব্বিয়াল আ'লা বুঝুন খুদ গিয়া পড়েন বুঝাইছেন বে বলে কইছেন মনে হয় সুবহানা রাব্বিয়াল আযীম কইবা এই আল্লাহর প্রশংসা করতে আপনার খুদ গিয়া 3 বার নিচে উঠতে 5 বার 7 বার হকা অসুবিধা নাই সামিআল্লাহু লিমান হামিদা খয়া রাব্বানা লাকাল হামদ খয়ার পরে যাইতা আপনি যদি রাব্বানা লাকাল হামদ খয়া পুরা কইনা যদি জলদি যাইন গেউড়া তাড়া করিয়া ই রুকুনটা আপনার আদায় হইছে না ইলা রুকুন যদি পুরা আদায় করেন না ইতা নমাজ আল্লাহর দরবার কবুল হয় না এর লাগি আমরার নমাজ থাকি বাবা ফায়দা পাই না পুরা সুজো ইতা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হইয়া গিয়া সাজদাত পড়লাম ও সাজদাত পড়িয়া আপনি নফল নামাজ পড়লে লম্বা করিয়া সাজদা দেখবা আল্লাহর কাছে খান্দকা লম্বা করিয়া সাজদা দেখবার ফড়কা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহর খালি বড়াই শান জাহির করকা বলে আল্লাহ আপনি ওই লাগিয়া ও আল্লাহ ও জাত পাক ও পাক জাত আপনি এলা সবটা কি উচ্চ দরজা উচ্চ সবটা কি উপরওয়ালা আমরা হই না নি ও ইলাগি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা ওই সময় আল্লাহ বড় খুশন ফরিস্তাগুলোর ডাক দি হয় ও আমার ফরিস্তাগুলো ভাই দেখি যাও বলে কিতা আমার ফরিস্তাগুলোর হইয়া তুমি তাই কইসলে আদম বানাইতাম না দেখুন আমার আদম হলে ফয়লা আসামিল্লা খান খান পর্যন্ত হাত উঠাই হাত মান দি দিছি বাদে আমার প্রশংসা করছে ফাতিহা পড়েছি আলাম তারা পড়েছি আমার রুকু করছে মাথাটা নোয়াইছে আমার কাছে মাথা নোয়াইয়া হে সন্তুষ্ট নাই পুরা সদ্দাত পড়িয়া আমার কাছে খর খান্দে আমি আল্লাহ এরারে মাফ করিয়া দিলাই হকা সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ বড় কুশন এরার প্রতি বড় কুশন সুবহানা রাব্বিয়াল আ'লা হওয়ার পরে এক সদ্দা দিয়া মাঝখানে কইতাম আল্লাহুম্মা গফিরলি ও আল্লাহ আমারে মাফ দে ওয়ারহামনি ও আল্লাহ আমারে রহম করো ওয়ারজুকনি আমার রিজক দাও ওয়াহদিনি আমারে হেদায়েত করো এইভাবে আপনি বাড়াই কইতে পারবা জমা তো বাড়াই কইতে পারতা না ইমাম সাহেব হলে মানুষের অসুবিধা হয়ে যাব এবং আপনিও পারতা নাই যার কারণে একা নামাজ পড়িতে সময় বাড়াই হোক আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি বেশ করি হোক এরপরে 2 সদ্দার মাঝখানে দোয়া কবুল 2 সদ্দা এক সদ্দা দিয়ে আরেক সদ্দার মাঝখানে যখন আল্লাহ আমারে মাফ দেও আল্লাহ এই বন্দারে বড় নমাজের হালতও মাফ দিলেন হোক সুবহানাল্লাহ এরপরে আইলা আত্তাহিয়াতুল মাসলা খেয়াল করবা 4 রাকাতি নামাজ পড়িতে আমরা তাশাহুদ পড়িয়া উঠি যাইতাম না
এখন সেও চল্লিয়ালা আরম্ভ করিচ্ছেন কতখান পড়িলে শ্রদ্ধা সহ লাগে আত্তাহিয়াতু শেষ করিয়া আপনি উঠি যেতে আল্লাহু আকবার হইয়াও সময় আপনি ভুলবশত কইরেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মনে হয়ে গেছে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা কইছেন কোনো অসুবিধা নাই আপনি উঠি যাকবা শ্রদ্ধা সহ লাগতো নাই আর যদি জুমলা ফুরা করিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ হয়ত্রাই বান্দা নমাজের শেষে সালাম ফিরাইবার আগে শ্রদ্ধা সহ দিয়া তেনশন নমাজের সালাম ফিরাইতা গরো মা বই নহলরা সমান মাসলা এর লাগিয়া বিশেষ করিয়া সারা খাস করিয়া ওভাবে খেয়াল করেন যেন আল্লাহ ইসলামউদ্দিন সাবরে লইয়া কারো কথা সাথে বয়ান করবা আর রায় তো ভালো হয়েছে আর গিয়া আস্তে আস্তে সারা উঠি যাইতে গিয়া সবর উপদে আর গুবর ভাবা ইনি তো কেউ দরিয়া রাখতে পারতেন না রাত 12টা বাদে ভাইটা আমি দুশো এর লাগে আসো নতিথি হলাও হারা ও বাড়ির আর এর ইসলামউদ্দিন সাহেব সারা আসো যার কারণে আমি সাইয়ার না প্রায় মিলাইয়া গন্ট হয়ে গেছে গিয়ে ফার্স্ট টু লাস্ট বুঝতেছেন আরো একটি লইব ইসলামউদ্দিন সাহেবরে আনকা আস্তে আস্তে ইসলামউদ্দিন সাহেব আই হোকা যার কারণে ও সল্লি আলা ফড়িয়া বারিকালা ফড়িলা নবীর উপরে দুরূদ শরীফ পড়িলা আর বাদের দোয়া একটা করে নেই আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু ইগুর এখন দোয়া মাসুরা ই দোয়া করলে আল্লাহ বড় খুশি আল্লাহুম্মা ইন্নী যালামতু ও আল্লাহ আমি জুলুম করছি নফসি জুলমান কাসীরা আমার নফস দ্বারা খুব বেশি জুলুম করছি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা আয় আল্লাহ আপনি আমদার গুনাহ খানাইন তারে মাফ দেন দিতায় ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা শুধুমাত্র আপনারে কইয়ার আপনি মাফ দেনওয়ালা ফাগফিরলি মাগফিরাতাম আল্লাহ আপনি আমারে মাফ দেখা মাফ চাওয়াটারে আপনি বড় পছন্দ করেন ইন্নাকা আনতাল গাফুরুর রহিম আল্লাহ আপনার জাত হইলা গিয়া বখশ দেনওয়ালা মাফ দেনওয়ালা ও হইল গিয়া জালামতুর অর্থ যখন বন্দা ই দোয়া করিলাইবা আল্লাহ এরারে নমাজের ভিতরে থাকা অবস্থায় মাফ দিলেন সুবহানাল্লাহ এর জন্য নমাজ শেষ নমাজের পরেও একটা আমল হইয়া দিয়ার মিশকাত শরীফে এই সহিহ হাদিসটা বর্ণিত তার মফহুম হইয়া সেও যদি কোনো বন্দা বান্দিয়ক লইয়া আমল যদি করিলেন 5 ওয়াক্তর নমাজের পরেও যদি আয়াতুল কুরসি যদি একবার পড়িলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নবীজি কইতরা এই মানুষ মৌতর পরেও বেহেশত ঢুকি যাইব সুবহানাল্লাহ সাহাবা কেরাম বলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ নমাজের পরে এই আমল করলে মরার পরে ব্যস্ত বুঝলাম না কিলা বলে মরার পরেও এর কোনো আর খবরের আযাব হইতো না হে খবরের জিন্দগিত বেহেশতর জিন্দগিত আরামর জিন্দগিত থাকবো এর লাগি ইনশাল্লাহ ফরজ নামাজের পরেও সালাম ফিরাইয়াও আয়াতুল কুরসি একবার সারায় পড়েন জানি পারবা না ইনশাল্লাহ জি কয়েকদিন পড়লে ইনশাল্লাহ আমল হয়েছিল দেখবায় ফরজ নামাজের পরেও পড়েন জানি দেখুন জানি যারা পড়েন এরা ফরজ বাদে দেখবায় বুয়াত্তা হয় ও আয়াতুল কুরসি পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এরপরে আপনি দোয়া করবা দোয়া করতে সময় আমরা 5 ওয়াক্তর নামাজও 5 রকমের দোয়া করলে বালা বেহতর আমি দেখাইয়া দিই ফজরের নামাজের পরে ইমাম সাহেব বলে দোয়া করেন আর আমরা এমনি নামাজ পড়ি নামাজ দোয়া করি খালি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কইয়া দোয়া করি কিন্তু কইত্রা ফজরের নামাজের পরে যদি এই দোয়া করার অসুবিধা নাই কিন্তু ফজরের নামাজের পরে তুমি দানো দোয়াটা করিও রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ এগু দোয়া পছলাকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফারজ এই দোয়া করার অর্থ কি ফজরের বাদেও আপনি কইলা ও আল্লাহ আপনি আমারে দেওয়ার বা আমি যেটা চাইছিলাম আমি আপনার কাছে ওটা আপনি আমারে দেওয়া যেটা বহুত আশা আছে না নি আমরা যুবকদের আশা আছে না কিছু পয়সা করে হইতো বাইকুক লইতে ওটা আছে না কইতো হ্যাঁ হ্যাঁ বড় বাইকুক লইবার খেয়াল আছে না বড় মোবাইল এগুলো লইতে হয় খেয়াল আছে দামি আইফোন 40,000 হ্যাঁ হায় 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 40,000 টাকার সেট এটা বেহুদাবা ও আমার কাছে এগুলো আছে 18 লইছিলাম আবার চলের বুঝতেছি স্যামসং সেট এগুলো এটা বেশি দামি সেট দিয়ে কিতা করতা বেহুদা 18 লইছিলাম অনেকে দেখি এখন ইগু আছে নি আমরা মাঝখানে এগু শেষ হইয়া আর এগু শেষ হইবার হতে
ইলাও পাইছি এরার সেট নষ্ট হয়ে কিতালে জানেন নি ও খালি কিতা খেলাইন খালি টিভা টিভি করো ও খালি খেলাইলা লোড লইলা বেশ করি ফেসবুক চালাইলা হোয়াটসঅ্যাপ চালাইলা লোড লইতে 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 এগুলো তো জান আছে না নি পঞ্চা ও এগু কম দিনে শেষ হয়ে যায় আর আমি কেন 18 ওই দেখুন না কত শূন্য আছে 18 সেট বুধবাই ত্রাণী আবাই দেখাইলাম আপনার ধরে ও আবো আছে আল্লাহ চলতে আছে আটা মানছে দেখে ভাগ হয়ে যার মানে গাও চলেন 18 যাও বদলাইয়া না আবো যাক মারি আল্লাহ ইনশাল্লাহ বালা 18 সেট বুধবাই ত্রাণী আর 18 বাদে এক গুড়া পর্যন্ত হে মাঝখানে হারছে এক গু গিয়ে আরেকু শেষ হয়ে যায় আরেকু লইবার সময় যাচ্ছে এর লাগি বিশেষ করে হতার প্রসঙ্গে হইলাম জীবনে বহুত আশা আছে আমরা আশা আছে না না বঞ্চাই ইটা দামি সেট লোয়া বেকার পয়সা খরচ না জানি জরুরত যদি হয় আপনি একজন নেট চালাইতা ও যারা আমার মিডিয়া ভাইয়ান যারা আছেন নেট চালাইতরা হ্যাঁ এন্ড ইসলামিক লাইনের চ্যানেল চালাইতরা বালা ক্যামেরা হইতো ইলা যদি আপনার জরুর হয় বালা সেট লক্ষ্য অসুবিধা নাই বুঝাইছেন নিমা কোনো অসুবিধা নাই আর যদি আপনার বিশেষ করিয়া কোনো এমনি প্রয়োজন নাই সাধারণ ফোন করতা একটা সেট মিডিয়াম ভাবে লোক সেখানেই 40,000 কোটি টাকা চড়াইতা এক বেটা একদিন মুম্বাই থেকে আইছে নাম কইয়ার না আমরা নর্থ করিমগঞ্জের মানুষ মুম্বাই থেকে আইছে 28,000 টাকার গড়ি আতো দিয়ে আমি গড়িটা দেখকেও দেখছি সুন্দর হয়ে বাক্কা দামি গড়ি মনে হয় 4-5,000 টাকা উঠে আবার 28,000 দিল হইলাম আস্তাগফিরুল্লাহ গড়ি আর গড়ি 28,000 টাকা দিলে যাইছে উঠে আবার না না আমার সেটর হাতর গড়ি গইল গিয়ে 1,20,000 তার সেটে 1,20,000 ও সেটে লইছিল করি হেও লইছে 28,000 দিয়া হাই রে বুড়ব এর লাগিয়া সেটর লাগে তুলনা হইতে পারে না কোন চায় জি না এর লাগিয়া জরুরত কুলাইতো ওলা আপনার আমার সেট ব্যবহার করেন না কোনো অসুবিধা নাই তবে মনের বহুত আশা আছে ওটা আশা আল্লাহ পূরণ করেন ফজরের নমাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফ যদি দাইম করি কোনো ছেলেরা যদি জীবনে পড়িতে পারে যুবক হলে যেটা আশা থাকবো আশা পূরণ হইব ইয়াসিন দাইম হইতো ফজর বাদে